We need Greenland for national security purposes. I've been told that for উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এমনকি সেটি করার জন্য দরকার হলে সামরিক বল প্রয়োগও করা হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ট্রাম্পের হুমকির পর এবার ডেনমার্কের রাজার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে অ্যাগেডে। ডেনমার্কের রাজার সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কোপেনহেগেনে পৌঁছান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যাগেডে। যদিও সেখানে পৌঁছানোর আগেই রাজার সঙ্গে তার বৈঠক বাতিল ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে ডেনমার্কের রাজকীয় আদালত বলেছেন ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সঙ্গে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি ডেনমার্কের রাজকীয় আদালত। এমন পরিস্থিতির মধ্যেই গ্রিনল্যান্ড ভ্রমণে গেছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। তবে একে ব্যক্তিগত সফর হিসাবে বর্ণনা করেছেন তিনি। অবশ্য ট্রাম্পের কড়া হুমকির পর তার ছেলের গ্রিনল্যান্ড ভ্রমণকে বিশেষ বার্তা হিসেবেই বর্ণনা করেছে বিশ্ব গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্প তার দেশের ব্যবসা বাণিজ্যের পথে বাধা হয়ে দাঁড়ানো সবকিছুই অপসারণ করতে মরিয়া হয়ে উঠেছেন। ট্রাম্পের ভাষায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে না থাকায় তার দেশকে বাণিজ্যিক দিক থেকে বহুমূল্যের লোকসান দিতে হচ্ছে। ফলে দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই আসা উচিত। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র ৫৬,০০০। এই জনসংখ্যার প্রায় ৯০% ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রদেশ, যার প্রধান ডেনমার্কের রাজা। এই দ্বীপের বাসিন্দারাও ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের নাগরিক। আর্কটিক এবং আটলান্টিক সাগরকে পৃথককারী দ্বীপটির নাম গ্রিনল্যান্ড হলেও উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে বছরের বড় একটি সময় তুষারাচ্ছাদিত থাকে। দ্বীপটির ভূপৃষ্ঠের গভীরে জ্বালানি তেল সহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছে ভূতত্ত্ববিদরা। উত্তর আমেরিকা থেকে ইউরোপ সফরের সবচেয়ে কম দূরত্বের রুটে অবস্থিত গ্রিনল্যান্ড। ফলে দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই দ্বীপেই আছে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক একটি বিশাল স্থাপনা। ট্রাম্পের আগে ১৮৬০-এর দশকে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। এর আগে ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তখনও আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি কিনে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সে সময় তার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন গ্রিনল্যান্ডের নেতারা। বিশ্লেষকদের অনেকে মনে করছেন পরিস্থিতি এভাবে উত্তপ্ত হতে থাকলে ঔপনিবেশিকতার শেকলমুক্ত হয়ে গ্রিনল্যান্ডকে স্বাধীন করার দিকে আগাতে পারেন দ্বীপটির অধিবাসীরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।